প্রশ্নটা নিয়ে নীলাদ্রি ব্যানার্জির কাছে যাব। নীলাদ্রি বাবু, আপনি শুনলেন এতক্ষণ ধরে আমার এখানে যেটা হলো সেটাকে আমি ডিবেট বলবো না সার্কাস বলবো আমি বুঝতে পারছি না, কারণ যেটা নিয়ে আলোচনা হচ্ছে সেটা একেবারে সার্কাসের শামিল। ইন্ডি জোট এটা আদৌ আছে না নেই, সোনার কাঁথাবাটি কিনা জানি না। নীলাদ্রি বাবু আদৌ জোটটা কোথায় আছে, থাকলে কোথায়, কারা আছে সেই জোটে? আমি এই প্রশ্নটার, দর্শকের প্রশ্নটার উত্তর দেওয়ার চেষ্টা করি। কোন জোট কি আদৌ আছে? খুব স্পষ্টভাবে একজন বিশ্লেষক হিসেবে বলছি, 2024 সালের 21শে জানুয়ারি অবধি ইন্ডি জোট ছিল। 2024 সালের 22শে জানুয়ারি থেকে আর ইন্ডি জোট নেই। কেন নেই? অযোধ্যায় রাম মন্দিরে রাম বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠাকে কেন্দ্র করে যে গণজাগরণ হয়েছে সারা ভারতে, ইন্ডি জোটের শরিকদের বলতে দিন পায়ের মাটি সরে যাচ্ছে। আচ্ছা সুভাষিস দা, কংগ্রেস জরুরি অবস্থা করেছিল জানি, কিন্তু এখন জরুরি অবস্থা নেই, বলতে দিচ্ছেন না কেন? আপনি রাম বিরোধী জানি, কিন্তু তা বলে বলতে দিচ্ছেন না কেন? আপনার পায়ের তলায় মাটি সরে যাচ্ছে জানি, তাহলে বলতে দিচ্ছেন না কেন? এই যে গণজাগরণ, এই গণজাগরণের ফলে ইন্ডি জোটের প্রতিটি শরীরের পায়ের তলায় মাটি সরে যাচ্ছে। এবার তৃণমূল কংগ্রেস যেটা আতঙ্কিত, ঠিক তেমন পাঞ্জাবে অরবিন্দ কেজরিওয়াল আতঙ্কিত, ঠিক একইভাবে বিহারে নীতিশ কুমার আতঙ্কিত। মমতা বন্দ্যোপাধ্যায় চাইছে তার দল 42টা আসনেই লড়ুক, কারণ তৃণমূল কোটা জিতবে উনি বুঝতে পারছেন না। যদি 42টা আসনে লড়েন তাহলে জেতার সম্ভাবনা বা প্রবাবিলিটি বেড়ে যায়। যে রাম ঝড় চলেছে সারা ভারতে 2024-এ, এটা বুঝতে পারছে মানুষ। সঙ্গী প্রয়োজনে নেই মমতা, লক্ষ্য বাঁচিয়ে রাখা শুধু ক্ষমতা। মমতা বন্দ্যোপাধ্যায় তার অবস্থানটা ঠিক কি? যখন জোট সঙ্গীদের নির্বাচন করা হচ্ছে, যখন জোট তৈরি হচ্ছে, তখন তার একরকম ভূমিকা। আর তারপর যখন জোট ভেঙে যাচ্ছে তখন বলা হচ্ছে যে না, বাংলায় কোনো রকম ভাবে 42টা আসনে কোনো কম্প্রোমাইজ করা হবে না, 42টা আসনেই তৃণমূল প্রত্যেকটা আসনে ক্যান্ডিডেট দেবে, অর্থাৎ সেখানে ইন্ডি জোটের কোনো অস্তিত্ব নেই। তাহলে কিসের জোট? কেন, কিসের লক্ষ্যে তারা এগিয়েছিলেন? কেন এগিয়েছিলেন? জোট সঙ্গী থাকবে না, এটাই লক্ষ্য।